প্রয়োগ করে তখন সে ভগবানকে আরেক রূপ বোঝে বা অন্য রূপ বোঝে। আর শ্রবণ করার পরে, পালন করার পরে যখন তার উপলব্ধি হয়, সে যখন ভক্তে পরিণত হয়, সে তখন ভগবানকে আবার ডিফারেন্ট ভাবে বোঝে। তো ভগবান একই থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা কোনো পাহাড় বা পর্বতে যখন কোনো জঙ্গল দেখি দূরে থেকে, তখন মনে হয় একটা সবুজের আস্তরণ আছে, কিন্তু সেই পাহাড়ের কাছে যখন যাই তখন গিয়ে দেখি সেই সবুজের আস্তরণের মধ্যেও অনেক মানুষ আছে, তারা বাস করছে, তারা সেখানে জীবিকা নির্বাহ করছে, তাদের বসতি আছে। আর আমরা যদি সেখানে গিয়ে বসবাস করি তাহলে আমরা তাদেরকে অন্যরকম বুঝি। তো আমরা শ্রবণ করে ভগবানকে একরূপ বুঝি, সেই শ্রবণের কথা পালন করে একরূপ বুঝি, আর পালন করার পরে যখন আমরা উপলব্ধি করি বা ভক্তে পরিণত হই তখন ভগবানকে অন্যরূপ বুঝি। তো এক্ষেত্রে আচার্য কবিরাজ গোস্বামী তিনি বলেছেন যে বোঝে না বোঝে কেহ, মানে এই ভগবানের কথা যদি কেউ বুঝতে পারে বা নাই পারে, শুনিতে শুনিতে সেহ, মানে বারবার যদি সে শ্রবণ করে। কৃষ্ণ উপজীবের রতি, কৃষ্ণ তাকে রতি উপজীবের মানে রতি মানে ইচ্ছা, কৃষ্ণ তাকে ইচ্ছা প্রদান করবে। জানিবে রসের রীতি, রসের রীতি মানে কি রস না, এই জড়জাগতিক রস নয়, এটা পারমার্থিক রস, সেটা সম্বন্ধে সে অবগত হবে। এবং শুনিলেই বড় হয় হিত, হিত মানে কি, এই ভগবানের কথা শ্রবণ করলে তার হিত অর্থ মঙ্গল, মঙ্গল হয়। তো কিভাবে মঙ্গল হয় না, এই ভগবানের কথা হলো অপৌরুষীয় বা বেদ বাক্য। আমরা যেমন বলি না যে এই কথাটা বেদ বাক্য, এই কথাটা যেমন বলা হয় বললেই ফলে। তো ভগবানের যে কথা আলোচনা হবে সেই কথাগুলো হচ্ছে বেদ বাক্য সম। বেদ বাক্য মানে বেদ ঈশ্বরী সর্বহমেব বেদ, এই কথার মধ্যে বেদের সমস্ত ঈশ্বরী হচ্ছে ভগবান স্বয়ং আছে। আর এই সপ্ত ব্রহ্মের মধ্যে যে শব্দ ভাগবতে উচ্চারণ করা হয় তার মধ্যে প্রচ্ছন্নভাবে চৈতন্য শক্তি নিহিত থাকে। প্রচ্ছন্নভাবে চৈতন্য শক্তি নিহিত থাকে মানে প্রচ্ছন্ন কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকে, আমরা সেটাকে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ হলো আমরা মায়াবদ্ধ জীব। আমরা মায়ার দ্বারা, একটা মায়া আমাদের আবরণ করে থাকে। ভগবানের যে তিনটি শক্তি আছেন তার মধ্যে একটি বহিরঙ্গ, একটি অন্তরঙ্গ, একটি তটস্থ শক্তি আছে। তো আমরা বহিরঙ্গ শক্তির প্রকাশ, বহিরঙ্গ মানে মহামায়া। আমাদের বাইরে একটা মায়ার আবরণ আছে, যে জন্য আমরা ভগবানের এই কথা, যার মধ্যে প্রচ্ছন্ন ভাবে চৈতন্য শক্তি থাকে, সেটা আমরা বুঝতে পারি না। তাই বলা হয় যে মায়া মুগ্ধ জীবের নয় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিত কৃষ্ণ কইল বেদ পুরাণ। তো আমরা মায়া মুগ্ধ জীব, আমরা সংসারে বদ্ধ, আমরা কৃষ্ণকে ভুলে গেছি, আমাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। সেই জন্য ভগবান আমাদের উদ্ধারের জন্য এই বেদ পুরাণ প্রণয়ন করেছেন, এবং এই বেদ পুরাণে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দের মধ্যে তিনি প্রচ্ছন্নভাবে চৈতন্য শক্তিকে ইনসার্ট করেছেন। চৈতন্য শক্তি মানে কি, যে শক্তি আমাদের চেতনাকে জাগ্রত করে, আমাদের চেতনাকে উন্নত করে, তাকে বলা হয় চৈতন্য শক্তি। তা এই চৈতন্য শক্তি, এই যে ভাগবতের কথা, সেটা কেমন ভাবে আমাদের হিত করে না, আমরা যদি ভগবানের কথা মন দিয়ে শুনি তাহলে কি হয়, বক্তার মুখ থেকে যে কথা বহির্গত হয়, নির্গত হয়, সেই কথা শ্রোতার কানের ভিতর দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে। কর্ণ রথ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া হৃদয় করে নির্মাণ। তো কথা কানের মধ্যে দিয়ে প্রবেশ করে তার হৃদয়ে যায়, হৃদয়ে গিয়ে তার হৃদয়টাকে নির্মাণ করে। আর হৃদয়কে যখন নির্মল করে তখন তার হৃদয়টা প্রভাবিত হয়। আর হৃদয় যখন প্রভাবিত হয়, আমাদের এর মধ্যে যে আত্মা বসবাস করে, তখন সেই আত্মাও প্রভাবিত হয়। এবং আত্মা প্রভাবিত হওয়ার দরুন আত্মার সাথে পরমাত্মার একটা রাস্তা তৈরি হয়ে যায়, আত্মার সাথে পরমাত্মার একটা যোগাযোগ তৈরি হয়ে যায়। আর যখন আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ তৈরি হয়ে যায়, তখন আত্মা পরমাত্মার অংশ হবার দরুন পরমাত্মার ইচ্ছা অনিচ্ছা জানতে পারে। পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি হচ্ছে, যেমন পিতা থেকে সন্তান সৃষ্টি হয়। পিতার ইচ্ছা অনিচ্ছা যেমন সন্তান জানতে পারে, যে পিতা কিসে রাগান্বিত হয়, পিতা কিসে খুশি হয়, সেগুলো যেমন সন্তান জানতে পারে, তেমনি পরমাত্মার অংশ আত্মা হওয়ার দরুন আত্মাও পরমাত্মার ইচ্ছা অনিচ্ছা জানতে পারে। তো পরমাত্মার ইচ্ছা কি,
পিতার ইচ্ছা কি? পিতার ইচ্ছা হলো যে সন্তান তার কাছে থাকে, তেমনি পরমাত্মার ইচ্ছা হলো যে আত্মা তার কাছে চলে আসুক। কিন্তু আমরা তো এই জড়জগতের জন্ম মৃত্যু জড়া ব্যাধিতে চক্রে বারবার আবর্তন হতে থাকি। সেই জন্য আত্মা এই ভাগবত কথা শ্রবণ করে জড় মৃত্যু জড়া ব্যাধির হাত থেকে বেরিয়ে সে ভগবানের কাছে ফিরে যাবার, পরমাত্মার কাছে ফিরে যাবার জন্য আবার প্রয়াস করে। আর ভক্ত যখন প্রয়াস করে, বারবার প্রয়াস করে, তখন ভগবান তাকে কৃপা করে। তো আমরা শ্রবণ করেছি, আমরা কার্তিক মাসে যে দামোদর লীলা সেখানে শ্রবণ করেছি যে মা যশোদা কৃষ্ণকে বাঁধার জন্য বারবার প্রয়াস করেছিলেন। এবার তার যত দড়ি ছিল গোকুলে সমস্ত দড়ি ইউজ করেছিলেন, কিন্তু 2 অঙ্গুলি দড়ি কম পড়ছিল। তো সে 2 অঙ্গুলি দড়ি মিনিং আমরা জানি যে 1 অঙ্গুলি দড়ি হলো ভক্তের প্রয়াস, আর 1 অঙ্গুলি দড়ি হলো ভগবানের কৃপা। তো ভক্তের প্রয়াস আর ভগবানের কৃপা দ্বারা আমরা কেবলমাত্র ভক্তকে পেতে পারি, আমরা ভগবানকে পেতে পারি। তো আমরা যদি ভগবানকে পাই তাহলে আমাদের কি হয় না, আমাদের এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে আর আসতে হয় না, যাকে বলা হয় পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে আমরা আবার ভগবানের নামে বাস করতে পারি, যেখানে এই সকল কষ্ট নেই। তাহলে এটাই হলো ভাগবত শ্রবণের মূল উদ্দেশ্য, যাতে আমরা ভগবানের কাছে, ভগবানের নিত্য ধামে পৌঁছে যেতে পারি। তো ভগবানের কথা শুরু করার পূর্বে আমরা গুরুর বন্দনা করব। আর গুরুর বন্দনা কেন করা হয়, তার প্রয়োজনীয়তা কি? গুরুর বন্দনা করার প্রয়োজনীয়তা হলো যে গুরুকে প্রণাম করা, গুরুকে প্রণতি জানানো, যাতে গুরু তুষ্ট হন, এবং গুরু তুষ্ট হলে গুরু থেকে যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞান শিষ্যের হৃদয়ে চলে আসে এবং শিষ্য সেটা অনায়াস, অকপট এবং অ্যাজ ইট ইজ অনুরূপভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে। তো আমাদের প্রথম গুরুকে, আমাদের প্রথম গুরু হলেন আমাদের পিতামাতা। কিভাবে পিতামাতা আমাদের প্রথম গুরু? না, পিতামাতার অনুগ্রহে আমরা এই জগৎকে দর্শন করতে পেরেছি। পিতামাতা না থাকলে তো আমরা এই জগতে আসতে পারতাম না। তো পিতামাতার অনুগ্রহে আমরা এই জগৎকে দর্শন করতে পেরেছি এবং এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কর্মফল খণ্ডন করার সুযোগ পেয়েছি। আমাদের যে পূর্ব জন্মের কর্মফল, সেটা খণ্ডন করার সুযোগকে দিয়েছেন আমাদের পিতামাতা। সেজন্য পিতামাতাকে বলা হয় প্রথম গুরু। আর পিতামাতাকে বলা হয় যে প্রত্যক্ষ দেবতা। প্রত্যক্ষ দেবতা ইন দ্য সেন্স অফ আমরা পিতামাতাকে ডিরেক্টলি সেবা করতে পারি, তাকে আমরা খাওয়াতে পারি, তাকে আমরা মার্জন করতে পারি, তাকে আমরা দেখতে পারি। তো সেজন্য পিতামাতা হলো প্রত্যক্ষ দেবতা, যাতে আমরা অনুভূতি পেতে পারি, স্বাদ পেতে পারি সরাসরি। সেটাই বলা হয় যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতৃ মা কন্যে প্রিয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গয়েশ। আর আমার পারমার্থিক গুরু শ্রীমান ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ভগবানের রূপ তিনি আমার কাছে। কারণ শাস্ত্র বলেছে যে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জানে। তো এখানে এমন কনসেপ্ট আছে যে আমরা যদি গুরু গ্রহণ না করি, পারমার্থিক জগতে এগোনোর জন্যে আমরা যদি গুরু গ্রহণ না করি, আমরা যদি সরাসরি ভগবানের কাছে যাই, তাহলে ভগবান আমাদের শরণাগত দেবেন কিনা, ভগবান আমাদের গ্রহণ করবেন কিনা। আমি কোনো মিডিয়েটার পছন্দ করি না, আমার কোনো মধ্যস্থকারী দরকার নেই। আমি সরাসরি যদি ভগবানের কাছে যেতে চাই, দ্যাটস রেজাল্ট কি আসবে? তো ভগবান তো বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তুমি সব ধর্ম ত্যাগ করে তুমি আমার কাছে এসো। আর যদি তুমি আমার শরণ নাও, তাহলে আমি কি করব না, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ভগবান একথা গীতাতে বলেছেন। এখন যদি আমরা ভগবানের শরণাগত হতে চাই গীতা শ্রবণ করে, তাহলে আমরা কিভাবে ভগবানের শরণাগত হব? কারণ ভগবান তো এসেছিলেন দাপর যুগের অলমোস্ট 5000 বছর আগে। ভগবান যে কথা বলেছেন সেই কথা আমাদের শেখাবে কি? ভগবান বলেছেন যে মানমানা ভব মদ্ভক্ত মজ্জা জীবন নমস্কুরু, আমাকে প্রণাম করো, আমাকে যাচনা করো, আমার ভক্ত হও। কিন্তু কিভাবে ভক্ত হতে হয়, ভগবানকে পাওয়ার পন্থা কি, সেটা স্টেপ বাই স্টেপ আমাদের শেখাবে কে? সেই শেখানোর জায়গা থেকে আমাদের প্রয়োজনীয়তা অনুভব হয় গুরু।
সেই জন্য গুরুকে বলা হয় কৃষ্ণের রূপ। তো ভগবানের কৃপাশ্রী মূর্তি হলেন গুরুদেব। মূর্তি মানে মূর্তি অনেক ধরনের হয়, যেমন মাটির মূর্তি হয়, কাঠের মূর্তি হয়, পাথরের মূর্তি হয়। আর ভগবান যখন তার সমস্ত কৃপা দিয়ে একটা মূর্তি বানান, সেটা হচ্ছে গুরুদেব। তো গুরুদেব হলেন কৃষ্ণের অভিন্ন রূপ। কৃষ্ণের যখন ইচ্ছা হয় আমি কাউকে কৃপা করব, তখন কৃষ্ণ তার রূপটা চেঞ্জ করেন, চেঞ্জ করে গুরু রূপ ধারণ করেন। কৃষ্ণ গুরুকে পাঠান কৃষ্ণকে জানার পন্থা হিসাবে। কৃষ্ণ গুরুকে পাঠান কৃষ্ণকে জানার পন্থা, তাকে লাভ করার পন্থা হিসেবে। তাই কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায়, আর গুরুর কৃপায় কৃষ্ণ। তো সেজন্য ভজন সাধনের প্রথমেই বলা হয় গুরু গুরু কৃপা দরকার, কারণ যশ প্রসাদ ভগবত প্রসাদ, যার প্রসাদই হলো ভগবানের প্রসাদ। সেজন্য আমরা এখন গুরু প্রণাম করব, আমরা অন্তর দিয়ে গুরু বন্দনা করব যে গুরুদেব আপনি আমার প্রণাম নিন, আপনি আমার প্রতি প্রীত হন। তো আপনারা সবাই আমার সাথে সাথে পিছনে পিছনে গুরু প্রণাম করবেন। নামায়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले। श्रीमाते भक्तिवेदान्त स्वामिनीते नामिने। श्रीमाते भक्तिवेदान्त नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे। निर्विशेष शून्यवादी पश्चात देशकारिणे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री हरिता कथा शिवाचार्य गौर भक्तवृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री हरिता कथा शिवाचार्य गौर भक्तवृंद। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्णा हरे 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 राम हरे हरे ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकिशे नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्त्ववत्यै नमो नमः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानन्दसुतेरी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे मुखं करोति वाचलं पंगुर्लं हयतिगिरिं यत्कृपान्तमहं वन्दे परमानन्दमाधवं हरि बोल আমরা এখন ভগবানের কথা আলোচনা করব, কিন্তু আমাদের যে বুদ্ধি তা ভগবানকে বোঝার জন্য উপযুক্ত নয়। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান, এখন আমরা আপনার নিয়ে আলোচনা করব, আপনার কথা আলোচনা করব, আপনি আমার হৃদয়ে এসে উপস্থিত হন এবং আপনার সম্বন্ধে যা কথা আলোচনা হবে সেটা আপনি আমাকে বুঝিয়ে বলুন। আপনার কৃপার মাধ্যমে যেন আমি আপনাকে, আপনার কথাকে বুঝতে পারি, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যারা। ভগবানের কৃপার মাধ্যমে আমরা ভগবানকে বোঝার চেষ্টা করব। আমরা যত ভগবানের কথা শুনি না কেন এই হরিবাসরে, যত ভগবানের কথা শুনি না কেন অন্যত্র, যেখানে আমরা ভগবানের কথা জাস্ট দু রকমভাবে জানতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ভগবদ গীতা, যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর সেকেন্ড হচ্ছে ভাগবতম, যেটা ভগবানের লীলা কাহিনী। এই দুটি সরাসরি ভগবানের কার্যকলাপের সাথে জড়িত। একটি ভগবান বলেছেন, হরে কৃষ্ণ, একটি ভগবান বলেছেন আর একটি ভগবান করে দেখিয়েছেন। ভগবান যেটা মুখে বলেছেন দ্যাট ইজ ভগবদ গীতা, অ্যান্ড ভগবান যেটা করে দেখিয়েছেন সেটা হচ্ছে ভাগবত। ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, কারণ তিনি লীলার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা প্রতিষ্ঠা করেছেন।
শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম, তিনি প্রেম বিধান করেছেন। তেমনি লীলার দ্বারা ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন এই শ্রীমদ্ ভাগবতে। আর এই শ্রীমদ্ ভাগবতে হলো দ্বাদশ খণ্ড, মানে 12টি খণ্ড আছে, যে 12টি খণ্ড ভগবানের দ্বাদশ অঙ্গের প্রতীক। 332টি অধ্যায় আছে আর 18,000 শ্লোক আছে। তাহলে আমরা যে ভাগবত এখন আলোচনা করব সেটি 12টি খণ্ড আছে, 332টি অধ্যায় এবং 18,000 শ্লোক। প্রথম আর দ্বিতীয় স্কন্ধকে ভগবানের দুটি চরণের সাথে তুলনা করা হয়। ভাগবতের প্রথম দুটি খণ্ডকে, প্রথম দ্বিতীয় খণ্ডকে ভগবানের চরণের সাথে তুলনা করা হয়। তৃতীয় আর চতুর্থ খণ্ডকে ভগবানের উরুদ্বয়ের সাথে তুলনা করা হয়। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি, ষষ্ঠ খণ্ড হলো ভগবানের বক্ষ, সপ্তম এবং অষ্টম হলো ভগবানের বাহুদ্বয়, নবম হলো কণ্ঠ, দশম মুখমণ্ডল, একাদশ হলো ভগবানের কপাল এবং দ্বাদশ হলো সর্বোপরি ভগবানের মুখ। এই সব কিছু নিয়ে সম্পূর্ণ ভাগবত, যেটি একটি সম্পূর্ণ কৃষ্ণ বলা হয়। তাহলে কৃষ্ণের এই 12টি অঙ্গ ভাগবতের প্রতীক। তো আমরা এখন প্রথম আলোচনা করব যে শ্রীমদ্ ভাগবতের অর্থ কি। শ্রীমদ্ ভাগবতের অর্থ হলো, শ্রী মানে কি সুন্দর। আমরা জানি যে কোনো নামের আগে আমরা শ্রী লাগাই, মানে সেই নামের সৌন্দর্য প্রকাশ করার জন্য শ্রী লাগানো হয়। আর শ্রীমদের শ্রী কথার অর্থ কি হলো না, যিনি শুধু সুন্দর নয়, যিনি সুন্দরের সৌন্দর্য, যিনি সুন্দরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, তিনি হলেন রাধারানী। আর মত কথার অর্থ হলো বিভোর, প্রেমে বিভোর। তাহলে শ্রীমদ কথার অর্থ হলো কি না, রাধা প্রেমে বিভোর। তাহলে শ্রী মানে সুন্দরের সৌন্দর্য রাধারানী, আর মদ মানে আমোদ বা প্রেমে বিভোর। তাহলে শ্রীমদ কথার অর্থ হলো রাধা প্রেমে বিভোর। আর পরে আছে ভাগবত। ভাগবতের ভ অর্থে ভক্তি। তো ভক্তি কখন হয়? আমরা যখন ভগবানকে জানতে পারি, যে ভগবানকে রিয়েলি, ভগবানের সাথে যখন আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। রাস্তা দিয়ে কত লোক হেঁটে যায়, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক হয়, বা তাদের দেখে কি আমাদের মনে কোনো ভক্তির উদ্রেক হয়? হয় না। আমাদের সাথে যার সম্পর্ক হয়, যার সম্বন্ধে আমরা কিছু জানি, তার সাথে বা তাকে দেখলে, তার কথা শ্রবণ করলেই কেবলমাত্র আমাদের ভক্তির উদ্রেক হয়। তেমনি ভগবানের সাথে আমরা যদি কোনো একটা সম্পর্ক স্থাপন করি, ভগবানের সাথে 5টি রসের সম্পর্ক স্থাপন করা যায়, যেমন হলো যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো যে কোনো না যে কোনো একটি রসের দ্বারা আমরা যদি ভগবানকে জানতে পারি, তার সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি, তবে আমাদের ভগবানের প্রতি প্রকৃত ভক্তি হয় এবং আমরা জানতে পারি ভগবানকে। পরে আসে গ, ভয়ের পরে গ। গ মানে জ্ঞান। জ্ঞান মানে এই পারমার্থিক, এই জড়জাগতিক জ্ঞান না, জ্ঞান মানে পারমার্থিক জ্ঞান। পারমার্থিক জ্ঞান মানে যে আমরা নিজেদেরকে জানা, কেবলমাত্র এই ব্যবহারিক শিক্ষা নয়, নিজেদেরকে জানা যে আমরা কে, আমাদের আত্মপরিচয়, এটা হলো মূল জ্ঞান। সেই বিদ্যা যদি আমরা অর্জন করতে পারি, যে সেই বিদ্যার ফল জানো নিশ্চয়ই কৃষ্ণ পাদ পদে যদি চিত্তবৃত্তি হয়, তো আমাদের সেই জ্ঞান যদি অর্জন করতে পারি যে আমি কে, আমি কোথা থেকে এলাম আর আমি কোথায় যাব, তাহলে ভাগবতের গ অর্থে জ্ঞান। তাহলে ভতে ভক্তি, ভগবানকে তাকে জানা, আর গতে জ্ঞান, আমি কে সেটা জানা। আর বতে হলো বৈরাগ্য। বৈরাগ্য কথার অর্থ হলো যে সংসার ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে বনে চলে গিয়ে সাধন ভজন করার নয়। বৈরাগ্য হলো যে সংসারের সমস্ত কাজ বজায় রেখে অবশিষ্ট সময়ে আমাদের মনটা ভগবানকে দেওয়াই হলো যথার্থ বৈরাগ্য। আর ত মানে কি? ততে ত্যাগ। কাকে ত্যাগ করতে বলা হয় না? হরি বিমুখ জনকে ত্যাগ করতে বলা হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। তো আমাদের তো অন্তিম সময়ে আমাদের তো এই মহামন্ত্র জপ করেই নিয়ে যেতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র করেই নিয়ে যেতে হয়। সেজন্য আমাদের এই মহামন্ত্র যারা করে না, যারা হরি বিমুখ, তাদেরকে ত্যাগ করতে বলা হয়েছে। তাহলে শ্রীমদ্ ভাগবতের পূর্ণ অর্থ আমরা কি জানলাম? শ্রীমদ্ কথার অর্থ হলো
যে রাধা প্রেমে বিভোর। কিভাবে বিভোর? না ভক্তির দ্বারা বিভোর, জ্ঞানের দ্বারা বিভোর, বৈরাগ্যের দ্বারা বিভোর আর ত্যাগের দ্বারা। তো আমরা শ্রীমদ্ ভাগবত কথার অর্থ জানলাম, শ্রীমদ্ ভাগবত কথার অ্যাকচুয়াল অর্থ কি আছে। তো এবারে আমরা জানবো যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব কেন। এটা তো হরিবাসর, এখানে তো এরপরে লীলা কীর্তন হবে, বিভিন্ন কথা হবে, কিন্তু ভাগবত শ্রবণ করার প্রয়োজনীয়তা কি? শাস্ত্রে বলা হচ্ছে যে ভাগবত হচ্ছে আত্মার উপযোগী পথ্য, আত্মার উপযোগী পথ্য। ভাগবত কথা বলা হয় যে শুরুতে সুস্বাদু হয় না। যেমন কোনো আমরা কোনো কিছু রান্না করি, রান্না করার শুরুতে যেমন যে সবজি দিয়ে রান্না করি শুরুতে তো সুস্বাদু হয় না, তার পিছনে যথেষ্ট সময় দিতে হয়, সেখানে তেল মশলা দিতে হয়, তাকে ফ্রাই করতে হয় বা তাকে বয়েল করতে হয়, আফটার সাম টাইম সেটাকে সুস্বাদু দেয়। তেমনি ভগবত কথা প্রথমে কিন্তু সুস্বাদু হয় না, কিন্তু সেটি সঠিক পদ্ধতিতে রান্না করলে যেমন সুস্বাদু দেয়, তেমনি ভাগবত কথা যদি আমরা মন দিয়ে শ্রবণ করি তাহলে কি হয় না আত্মার পুষ্টি হয়, তুষ্টি হয়, সন্তুষ্টি হয়। যেমন একটা দুর্বল অনাহার পৃষ্ঠ মানুষ যে খেতে পায় না, তাকে যদি আমরা একটা সুষম খাদ্য দিই, সেই খাদ্য গ্রহণ করার পরে তার কি হয়? খাদ্য গ্রহণ করার পরে প্রথমে কি হয়? তার ক্ষুধা নিবারণ হয়, তার যে পেটের জ্বালা বা তার যে ক্ষুধা খিদে পায় সেটা চলে যায়। আর ক্ষুধা নিবারণ হবার পরে কি হয়? যে খাদ্যের যে গুণ থাকে সেই গুণটা তাকে পুষ্টি দেয়, আর যখন পুষ্টি দেয় তখন তার শরীরটা সবল হয়। তাহলে একটা দুর্বল অনাহার ক্লিষ্ট মানুষ সুষম খাদ্যের প্রভাবে প্রথমে ক্ষুধা নিবারণ করে, তারপরে সে পুষ্ট হয়, তারপরে সে সন্তুষ্ট হয়, কারণ সে তখন আর দুর্বল থাকে না, সবল হয়। ঠিক তেমনি আমরা ভাগবত কথা শ্রবণ করলে প্রথমে আত্মা পুষ্ট হয়, তারপরে তুষ্ট হয়, তারপরে সে সন্তুষ্ট হয়, আর যখন সন্তুষ্ট হয় আত্মা পরমাত্মার অংশ হবার দরুন তাকেও পরিতুষ্ট হয়। যখন তুষ্ট করে তখন আত্মা পরমাত্মার ইচ্ছা অনিচ্ছা জানতে পারে, বুঝতে পারে, আর বুঝতে পারার দরুন আত্মা তখন এমন কাজ করে যেটা পরমাত্মা চায়, এবং আত্মার সাথে পরমাত্মার একটা সংযোগ স্থাপিত হয়। এবং যখন আত্মার সাথে পরমাত্মার একটা সংযোগ স্থাপিত হয় তখন কি হয় না আত্মার অবশ্য গুণয় অহৈতুকী গুণগুণ, হরি তখন তাকে নিজ গুণে গুণান্বিত করে। যখন আত্মার সাথে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপিত হয় এই শ্রবণ করার পরে, তুষ্ট হবার পরে, পরিপুষ্ট হবার পরে, আত্মার সাথে যখন ভগবানের আত্মার সাথে যখন পরমাত্মার একটা সংযোগ স্থাপিত হয়, যখন তারা দুটো মিলে যায়, যেমন শরবত করা হয়, জলে যখন চিনি বা লেবু দেওয়া হয় তখন তো তাকে ডিফারেন্সিয়েট করা যায় না, যে তাকে চিনি থেকে আলাদা করা যায় না, তাকে জল থেকে আলাদা করা যায় না। ঠিক তেমনি আত্মা আর পরমাত্মার যখন মিলন হয় তখন আত্মার অবশ্য মনে অহৈতুকী গুণহরি, পরমাত্মা বা হরি তাকে নিজ গুণে গুণান্বিত করে। তো আমরা তখন এই চেষ্টা করব, প্রয়াস করব। আর এই যে ভাগবতে কি রয়েছে, তাহলে ভাগবত আমরা কেন শ্রবণ করব, ভাগবতে কি রয়েছে সেগুলো জানলাম। আর ভাগবতে কৃষ্ণ দেহ আমরা বলেছিলাম যে ভাগবতের যে দ্বাদশ খণ্ড সেটা ভগবানের দ্বাদশ অঙ্গের প্রতীক। আর এই কৃষ্ণ দেহের মধ্যে কি রয়েছে না রসামৃত তৃপ্তস্য নান্যস্য প্রতিকচ্ছিত। রসামৃত তৃপ্তস্য মানে রসামৃত মানে রসের অমৃত। তাহলে ভগবানের এই দ্বাদশ অঙ্গের মধ্যে কি রয়েছে? রসের অমৃত। আর নান্যস্য প্রতিকচ্ছিত মানে কি? যেটা পান করলে আর অন্য কোনো কিছু প্রতিমতি হবে না। তাহলে ভাগবতের রস যদি কেউ একবার আস্বাদন করে তাহলে তার অন্য কোনো কিছু প্রতি আর মতি হবে না। সেজন্য ভাগবতকে বলা হয় বানপ্রস্থের জন্য, আর গীতাটা বলা হয় সংসারীদের জন্য, আর চৈতন্য চরিতামৃত সন্ন্যাসীদের জন্য। তো আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করব। তো কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম, কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি নামেতেই অর্পিত। এই ভাগবতের মধ্যে এই সমস্ত শক্তি নিহিত আছে। আমরা যথাসম্ভব সেই শক্তিগুলোকে আমাদের নিজেদের মধ্যে নেবার প্রয়াস করব। তাই ভাগবত যখন সম্পূর্ণ কৃষ্ণ দেহ,
কৃষ্ণ দেহ বা কৃষ্ণ শরীরে প্রবেশ করার আগে আমরা কৃষ্ণকে আরেকবার গুণগান করব, আরেকবার স্তুতি করব, যাতে ভগবান কৃষ্ণ খুশি হন এবং আমাদের সামনে তার ভক্তির প্রবেশদ্বার খুলে দেন। তো আমরা ভগবান কৃষ্ণকে একটু স্তুতি করব, একটা কীর্তন করব, আপনারা সবাই আমার পিছনে পিছনে কীর্তন করবেন। जय राधा माधव कुंज बिहारी, 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 जय गोपी जन वल्लभ गिरिवरधारी, 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 जय यशोदानंदन भज जनरंजन, यशोदानंदन भज जनरंजन, यशोदानंदन भज जनरंजन, जय यशोदानंदन भज जनरंजन, 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 यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा माधव कुंज बिहारी, 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 जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण
Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Narayanam Namaskritam Naram Chaiva Narottamam. Om Narayanam Namaskritam Naram Chaiva Narottamam. Devim Saraswatim Vyasam Tato Jayamudiraye. হরে কৃষ্ণ। আমরা ভাগবতের ষষ্ঠ অধ্যায় কি? ষষ্ঠ অধ্যায় হলো বক্ষ। প্রথম দুটো খণ্ড হলো দুটি চরণ, তৃতীয় চতুর্থ হলো উরুদ্বয়, পঞ্চম হলো নাভি, ষষ্ঠ হলো বক্ষ, সপ্তম অষ্টম বাহু, নবম কণ্ঠ, দশম মুখমণ্ডল, একাদশ কপাল আর দ্বাদশ মস্তক। তো আমরা ষষ্ঠ খণ্ড উদ্ধব গীতা শ্রবণ করবো ভাগবত থেকে। মহাভারতের যুদ্ধে অর্জুন আর কৃষ্ণের যে কথোপকথন সেটা আমরা সবাই জানি, দ্যাট ইজ ভগবত গীতা, যেটা যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল। আর তারপরে কৃষ্ণ লীলার অন্তিমে ভগবান কৃষ্ণ যখন প্রভাস ক্ষেত্রে অপ্রকট লীলা করেন, দ্য সেকেন্ড লাস্ট লীলা বলা চলে, ভগবানের লাস্ট লীলা ছিল প্রভাস ক্ষেত্রে তার অপ্রকট লীলা। সেই অপ্রকট লীলা করার পূর্বে তিনি উদ্ধবের সাথে যে লীলা করেছিলেন, দ্যাট ইজ উদ্ধব গীতা। তাহলে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন হলো ভগবদ গীতা, আর উদ্ধব আর কৃষ্ণের কথোপকথন হলো উদ্ধব গীতা। ভগবানের অন্তরঙ্গ সখা, অন্তরঙ্গ মানে কি? একদম অন্তরের সখা। ভগবানের অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ সারথি, অন্তরঙ্গ ভাই, ভগবানের যার প্রায় কিছুই লুকোনো ছিল না যার কাছে, তিনি কে? তিনি হচ্ছেন উদ্ধব। ভগবান উদ্ধবকে খুব ভালোবাসতেন, তার মনের কথা সব বলতেন, মোর দ্যান অর্জুন। অর্জুন তো অর্জুনের সারথি ছিলেন তিনি, কিন্তু ভাগবতের ষষ্ঠ খণ্ডে বলা হচ্ছে যে ভগবানের অন্তরঙ্গ সখা, অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ সারথি, ভগবান যার কাছে প্রায় কিছুই লুকোতেন না, হয়তো একটু কিছু লুকোতেন কিন্তু প্রায় কিছুই লুকোতেন না, মনের কথা সবই বলতেন, তিনি কে? তিনি হচ্ছেন উদ্ধব। আর উদ্ধবের সাথে ভগবান কৃষ্ণের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছেন উদ্ধব ভগবান কৃষ্ণের কাকার ছেলে। ভগবান কৃষ্ণের কাকার নাম সত্য, তিনি বৃষ্ণীয় বংশীদের মন্ত্রী ছিলেন। সত্যকের পুত্র হচ্ছে উদ্ধব, আর উদ্ধবের গুরু ছিলেন বৃহস্পতি। তো উদ্ধবের সাথে ভগবান কৃষ্ণের রূপ, রং, চাল, চলন, তার কথাবার্তা, তার ভঙ্গিমা, তার হাইট, তার উচ্চতা, তার চোখের চাহনি, তার কাজকর্ম সমস্তই ভগবান কৃষ্ণের মধ্যে সেম ইকুয়াল টু ভগবান অ্যান্ড উদ্ধব। ভগবানের কৃষ্ণের যেমন চোখের চাহনি, উদ্ধবের চোখের চাহনি সেম, তার হাইট, উদ্ধবের হাইট সেম, তার তাকানো, উদ্ধবের তাকানো সেম, তার রং মানে কৃষ্ণের যে গায়ের রং, উদ্ধবের গায়ের রং এক, সমস্ত কিছুটি ভগবান আর উদ্ধবের একই রকম ছিল। সেজন্য একবার উদ্ধব যখন বৃন্দাবনে গেছিলেন, তখন বৃন্দাবনের গোপীরা উদ্ধবকে দেখে মনে করেছিলেন বোধহয় কৃষ্ণ ফিরে এসেছে। তো শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটা গভীর তত্ত্ব কথা বলেছিলেন, গভীর তত্ত্বের উপদেশ দিয়েছিলেন। ভক্তি শাস্ত্রের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট তত্ত্ব বলা হয়, খুব কম তত্ত্বের মধ্যে এটা আসে। তো সেই তত্ত্ব জ্ঞান ভগবান কৃষ্ণ উদ্ধবকে দেবার পরে বলেছিলেন যে তুমি বদ্রিক আশ্রমে চলে যাও। বদ্রিক আশ্রম মানে যেটি অলকানন্দ নদীর তীরে,
সেখানে যে তপস্যা করা মানে বদ্রিকাশ্রমে যেখানে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন, তো ভগবান কৃষ্ণ উদ্ধবকে এই তত্ত্বজ্ঞান দেবার পরে বলেছিলেন তুমি অলকানন্দ নদীর তীরে চলে যাও, সেখানে গিয়ে তুমি তপস্যা করো। আর উদ্ধব সেই বদ্রিকাশ্রমে গিয়ে অলকানন্দ নদীর তীরে গিয়ে তপস্যা করেছিলেন এবং তপস্যার মাধ্যমে তিনি দেহত্যাগ করেছিলেন। তো আমরা উদ্ধবের কাহিনীতে আসবো। ছোটবেলা থেকে বা শৈশবকাল থেকে উদ্ধব শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, তার কাকার ছেলে, ভাই ভাই। আর তিনি কি করতেন? তিনি কৃষ্ণের রথ চালাতেন, অনেক সেবা করতেন। তিনি কখনো ভগবানের কাছ থেকে কোনো কিছু চাননি। আমরা যেমন ভগবানকে পুজো করলে অনেক কিছু চাই, যে ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, তেমনি উদ্ধব ভগবানের কাছে কোনোদিন কিছু চান না। তো ভগবান শ্রীকৃষ্ণ লীলার প্রায় শেষ পর্যায়ে যখন পৌঁছেছেন, আমি বলেছি সেকেন্ড লাস্ট লীলা, মানে প্রভাস ক্ষেত্রে অপ্রকট লীলা করার পূর্বের যে লীলা সেটা হচ্ছে উদ্ধব লীলা। তো সেখানে গিয়ে কৃষ্ণ বলছেন যে উদ্ধব, তুমি তো আমাকে সারা জীবন এত সেবা করেছো, আমার রথ চালিয়েছো, আমাকে লক্ষ্য রেখেছো, তুমি আমার কাছে কোনোদিন কিছু প্রার্থনা করো না। আর আমি এই কৃষ্ণ অবতারে বহু মানুষকে সাহায্য করেছি, বর দিয়েছি, যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি। তুমি আমার কাছে কিছু চাও, আমার এটা মনের ইচ্ছা, তুমি আমার কাছে কিছু চাও, আর তোমাকে কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই কৃষ্ণ অবতারে আমি আমার লীলাটা শেষ করি। তাহলে ভগবান কৃষ্ণ কি বলছেন? যে উদ্ধব, তুমি ছোটবেলা থেকে আমার সাথে রয়েছো, আমার রথ চালাচ্ছ, আমাকে অনেক সেবা করেছো, তুমি আমার কাছে কখনো কিছু চাওনি, তুমি আমার কাছে কিছু চাও, আর তোমাকে কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই কৃষ্ণ অবতারে আমি আমার লীলা সমাপ্ত করি। এটা ছিল কৃষ্ণের মনোবাঞ্ছা। তো আমরা এখান থেকে কি জানলাম? যে ভক্ত কেবলমাত্র ভগবানকে সেবা করে, বিনিময়ে কিছু চান না, ভগবান থেকে কৃপা করার জন্য মুখিয়ে থাকেন বা ভগবান ছটফট করে, কখন সেই ভক্ত কিছু চাইবেন। আর ভক্ত যদি কিছু না চান, ভগবান এগিয়ে গিয়ে তাকে বলেন যে তুমি আমার কাছে কিছু চাও, কারণ ভগবান বলেছেন যে আমার ভক্তের পূজা আমার হইতে বড়। এই কথা গীতা ভাগবতে কহেন শ্রীগুরু, যে আমার থেকেও আমার ভক্তের যে পূজা সেটা অনেক বড়। যেমন একবার নারদ মুনি ভগবানকে বলেছিলেন যে আপনি কোথায় থাকেন, তার উত্তরে ভগবান বলেছিলেন যে নহম তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়তে তত্র তিষ্ঠমি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি আমার ভক্তের হৃদয়ে থাকি। তো উদ্ধব এমন একজন ভক্ত ছিলেন, তিনি ভগবানকে সবসময় হৃদয় রাখতেন, ভগবানের অনেক সেবা করতেন, কিছু চাইতেন না। তো তিনি ছোটবেলা থেকে সারথি হবার দরুন কৃষ্ণকে খুব কাছ থেকে দেখেছেন, কৃষ্ণের লীলা অত্যন্ত কাছ থেকে দেখেছেন। তো তিনি দেখতেন আর ভাবতেন যে ভগবানের কথা আর ভগবানের কাজের মধ্যে অনেক অসামঞ্জস্য রয়েছে। তিনি এক কথা বলেন আর কাজ করেন। ভগবান বলেছেন যে পরস্ত্রীর দিকে তাকাতে নেই, কিন্তু তিনি নিজেই সেই কাজ করেছেন, কারণ রাধারানী পরস্ত্রী আর তিনি রাধারানীর সাথে প্রেম করেছেন। তিনি বলেছেন যে অসহায় নিরস্ত্রকে হত্যা করতে নেই, কিন্তু তিনি কর্ণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছেন। যুদ্ধে ভীমসেনকে দিয়ে অন্যায়ভাবে দুর্যোধনকে বধ করিয়েছেন, যেটা গদা যুদ্ধের নিয়মের বিরোধী। তো কুরুক্ষেত্রের আগে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু তিনি পক্ষপাতিত্ব করেছেন, পিতামহ ভীষ্মের উপরে তিনি অস্ত্র ধরেছেন। তো এই কৃষ্ণের কথা আর কাজের মধ্যে যে অসামঞ্জস্য, কথা আর কাজের মধ্যে যে আলাদা আলাদা ভাব, যে ডিফারেন্সিয়েট, এটা উদ্ধবকে খুব বিহ্বল করতো, খুব মনের মধ্যে একটা চিন্তা জাগত। তো যখন ভগবান কৃষ্ণ বললেন যে তোমাকে কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে আমি এই কৃষ্ণ অবতারে আমার লীলা সমাপ্ত করতে চাই, তখন সেই বিহ্বল উদ্ধব, তখন সেই উদ্গ্রীব উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনি তো আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে চলেছেন অন্যভাবে। উদ্ধব কৃষ্ণকে কি বলছেন? প্রভু, আপনি তো আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন, মানে আপনি তো গীতাতে বলেছেন যে গীতা ইজ দ্য ম্যানুয়াল অফ লাইফ। আমরা জীবনটাকে কেমনভাবে পরিবেশন করব, কেমনভাবে চালাবো, কি সমস্যা হলে তার কি সমাধান, সমস্ত কিছু আপনি গীতাতে বলেছেন। তাহলে জীবনযাপনের একটা পথ আপনি দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে চলেছেন অন্যভাবে।
আর আপনার সাথে থেকেও কিন্তু আমি আপনার এই লীলার কিছু বুঝতে পারি না। আপনার কাজ আর আপনার যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে আমি জানতে আগ্রহী। আপনার এই কথা আর কাজের যে অসামঞ্জস্য তার কারণ জানতে আগ্রহী। আপনি কি আমাকে কৃপা করে সেই অভিলাষ পূর্ণ করবেন? শ্রীকৃষ্ণ বললেন যে উদ্ধব, তুমি নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করো। কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধে আমি অর্জুনকে যা বলেছিলাম সেটা ভগবত গীতা, আর আজ আমি তোমাকে যা বলবো সেটা উদ্ধব গীতা নামে খ্যাত হবে। তো এবারে উদ্ধব শুরু করলেন যে প্রভু, আপনি আমাকে বলুন প্রকৃত বন্ধুকে। শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই বন্ধুর সাহায্যে চলে আসে। মানে কখন বন্ধু আমাকে ডাকবে তুমি এসো। কোনো বন্ধু যদি বিপদে পড়ে তাহলে সেই বন্ধু কখন ডাকবে তুমি এসো আমাকে সাহায্য করো তা নয়, অপেক্ষা না করে যে নিজে থেকে এসে সাহায্য করে সেই হলো প্রকৃত বন্ধু। এই কথাটা কৃষ্ণ উদ্ধবকে বললেন। উদ্ধব বললেন যে আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন, তারা আপনাকে বিপদের পরিত্রাতা হিসেবে মনে করত। আর আপনি তো অন্তর্যামী, আপনি তো ত্রিকালদর্শী, আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু জানেন। ভবিষ্যতে কি ঘটবে সেটা জানেন। আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তাহলে আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো কাজ করেছেন? উদ্ধব আরো বলছেন, কৃষ্ণ যখন উদ্ধবকে অনুমতি দিয়েছে যে তুমি আমাকে জিজ্ঞাসা করো তোমার মনে কি প্রশ্ন আছে, তখন উদ্ধব বলছেন যে আপনার কাজের আর কথার মধ্যে যে অসামঞ্জস্য সেগুলো আমি জানতে আগ্রহী। তখন তিনি এই কথাগুলো বলছেন যে ফার্স্ট কোশ্চেন করছেন যে আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না? কারণ পাশা খেলা একটা জুয়া, আর জুয়া একটা অধর্ম। আপনি জেনে বুঝে কেন অধর্ম হতে দিলেন? দ্বিতীয় প্রশ্ন করছেন, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা, আপনি তো জানতেন এর ভবিষ্যৎ কি হতে চলেছে। পাশা খেলার ফল যদি আপনি জানতেন তাহলে আপনি ধর্মরাজের পক্ষে কেন ফল দিলেন না? তাতে অন্তত ধর্মের জয় হতো। তৃতীয় প্রশ্ন করলেন উদ্ধব, যখন দ্রৌপদীর শরীরের বেশিরভাগ অনাবৃত, সামান্য এক টুকরো বস্ত্র রয়েছে, তিনি তার সম্ভ্রম লজ্জা প্রায় হারিয়ে ফেলেছেন, তখন আপনি বস্ত্র দিয়ে তার সম্ভ্রম লজ্জা রক্ষা করেছেন। একটা ভরা রাজসভায় এতগুলো মানুষের সামনে একটা স্ত্রীলোককে চুল ধরে টেনে হিজড়ে নিয়ে এসে তার পরনের বস্ত্র প্রায় খুলে দেওয়ার পরে তার আর অসম্মানের বাকি কি ছিল? আপনি প্রকৃত তার কি রক্ষা করলেন? বস্ত্র হরণের পূর্বে কেন বাধা দিলেন না? যখন দ্রৌপদীকে তো আপনি আপনার নিজের সখী বলে মনে করেন, তাহলে আপনি তো বলেছেন যে প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই চলে আসে। তাহলে আপনি কেমন বন্ধু? বিপদের সময় যদি আপনি সবাইকে রক্ষা না করবেন, আপনার নাম তো বিপদভঞ্জন মধুসূদন, তাহলে বিপদের সময় যদি আপনি সবাইকে রক্ষা না করেন তাহলে আপনার এই নামের যথার্থতা কোথায়? তো তিনটি প্রশ্ন করলেন। তো এবার ভগবান কৃষ্ণ উদ্ধবকে এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন। এই তিনটি প্রশ্নের উত্তর দেবার পূর্বে আমরা ভগবানের কাছে আবার একবার প্রার্থনা করব এটা, যে ভগবান উদ্ধবের এই তিনটি প্রশ্নের যে উত্তর দেবেন সেই উত্তর যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা যেন বুঝতে পারি। তো সেজন্য আমরা ভগবানের আরেকটা স্তুতি করব এবং স্তুতি করে আমরা ভগবান কি উত্তর দেন সেটা শ্রবণ করব। তব কথামৃতম জীবনম কবিহিতম কল্পকাপম
তব কথামৃতম তপজীবনম করিগীতম কল্পতাপহম হরে কৃষ্ণ। সরি দ্যাট আমি অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারলাম না, খালি কমপ্লিট অনুষ্ঠান। তো প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, আমি